আপনাদেরকে সবাইকে স্বাগতম। আবার আমি একটি ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে যদি আপনারা এনআরসির আধার কার্ডটা বায়োমেট্রিকের প্রবলেম ছিল আর যদি আপনাদের এনআরসির আধার কার্ডটা জেনারেট হয়ে যায় তাহলে আপনারা আধার কার্ডটায় আপডেট করতে লাগবে ডকুমেন্ট। যদি আপনারা আপডেট করেন না তাহলে আপনারা পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে। আমি আপনাদেরকে বলে দিই কী সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আপনাদের আধার কার্ডটা আপডেট এখন পর্যন্ত যদি করেন না ডকুমেন্ট তাহলে আপনারা করে নেবেন। নাহলে আপনারা যদি কোনো সময় যদি আপনারা কোনো জায়গাতে এই আধার কার্ডটা যদি আপডেট করেন না ডকুমেন্ট বা আপনারা ইউজ করেন তাহলে আপনারা ওইখানে আপনারা যে প্রবলেম হতে পারে। আর এইখানে যে ডকুমেন্ট আপডেটের যে ডেটটা দেওয়া হচ্ছে 14 ডিসেম্বর পর্যন্ত আপনারা করতে পারবেন। আর যদি আপনারা এই ডেটটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনার পয়সাও লাগতে পারে। এখানে বর্তমানে ফ্রি হচ্ছে, তাহলে আপনারা আধার কার্ডটা আপনারা ডকুমেন্ট আপডেট করে নেবেন। তো আপনারা কোনোখানেও যেতে লাগবে না, আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা আপডেট করতে পারবেন। এই ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন, পুরো ভিডিওটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আপডেট করবেন। চলো ভিডিওটি স্টার্ট করি। তো আপনারা সর্বপ্রথমে কী করবেন, আপনারা নিজের ক্রোম ব্রাউজারে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই সার্চ বারে আপনারা সার্চ করবেন UIDAI, এখানে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করছি, এখানে UIDAI.gov বলে আপনারা সার্চ করার পর আপনাদের সামনে কিছু এই রকমের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, তারপর আপনারা ইংলিশ অপশনে ক্লিক করবেন। তারপর কিছু সময় এখানে ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ইংলিশ অপশনে ক্লিক করে দিয়েছি। তারপরে আপনারা দেখবেন এই রকমের ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ডকুমেন্ট আপডেট। এখানে দেখতে পাচ্ছেন আপনার লাস্ট ডেটটা এখানে বলছেন 14 ডিসেম্বর 2024। তো আপনারা এই তার উপরে আপনারা এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন। ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা নিউ ট্যাব এসে গেছে। এখানে আপনারা এখন কী করবেন, এখানে এন্টার আধার নাম্বার, যে আধার কার্ডটা আপনাদের এনআরসিতে জেনারেট হয়েছে ওই আধার কার্ডের নম্বরটা এখানে দিবেন এবং এই ক্যাপচারটা 3XE8 এটা আপনারা এখানে বসাবেন। তারপর লগ ইন উইথ ওটিপি ক্লিক করবেন। তো যে আধার কার্ডটা দিয়েছিলেন ওটার সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক ছিল ওই মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি ওটিপি আসবে। ওটিপিটা এইখানে আপনারা এন্টার ওটিপিতে আপনারা বসাবেন। তারপর এইখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ আর লুকিং টু আপডেট অ্যাড্রেস ইন আধার প্লিজ চেক হেয়ার। তো এখানে বলা হয়েছে আপনারা আধার কার্ডটা ডকুমেন্টের জন্য আপনারা আপডেট করছেন পরবর্তীতে। তো এইখানে আপনারা কিছু করবেন, আপনার নেক্সট অপশনটা দেখা যাচ্ছে, এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখবেন রাইট সাইডে আপনারা নিজের যে আধার কার্ডের যে ছবিটা থাকে আপনারা উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিজের যে আধার কার্ডের যে ফটোটি আছে ওটা এখানে এসে গেছে। তো আপনারা কিছু করবেন, আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যে সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস এইখানে আপনারা এসে যাবে। তারপর এই অপশনে আপনারা টিক করবেন, এই দেখতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনাদের এখন বলা হবে ডকুমেন্টটি আপলোড করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট। এখানে দেখবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিফাইটি। আপনারা যদি আইডেন্টিফাই প্রুফের জন্য আপনারা এইখানে একটি ডকুমেন্ট আপনার প্যান কার্ড আধার কার্ড যেটাও আপনারা দিতে পারেন। তারপর এখানে আমি প্যান কার্ড সিলেক্ট করে নিয়েছি। আপনারা তারপর ওকে করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার প্যান কার্ড এসে গেছে। তারপর এখানে ভিউ ডকুমেন্ট অ্যান্ড আপডেট ক্লিক করে আপনারা ডকুমেন্টটি এখানে আপনারা আপলোড করবেন। তারপর এখানে নিচে আসবেন, আপনারা লিখে দিচ্ছি। তারপর নিচে আরেকটি আপনারা দিতে হবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস প্রুফের জন্য এখানে আপনারা ক্লিক করবেন। তো আরও ডকুমেন্ট এখানে ওপেন হবে। চলুন আমি আপনাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন টাইপে ক্লিক করবেন। তো এখানে আপনারা বিভিন্ন ডকুমেন্ট এসে যাবে। তারপর আপনারা এই ডকুমেন্টটি আপলোড করতে পারবেন। তো এখানে আমি ভোটার আইডি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখানে ভোটার আইডি এসে গেছে। তো এখানে ভোটার আইডি অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই টিকটা আপনারা যে আছে এখানে আপনারা বাদে ক্লিক করবেন। লেকিন প্রথমে আপনারা এই ডকুমেন্টটি আপনার 2 MB জেপিজি এইখানে এই দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটা দেখানো হয়েছে, এই অপশনে আপনারা আপলোড করবেন। দেখতে পাচ্ছেন আমি আপলোড করে দিচ্ছি। তো আপনারা ফরম্যাট কীভাবে বানাবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনারা যে ডকুমেন্ট আপনারা ভোটার আইডি বা প্যান কার্ড আপনারা ফটো ক্যাপচার করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোটা ক্যাপচার করে নিয়েছি। তারপরে এখানে যে ফরম্যাটটা বানাবেন কীভাবে, তো চলুন আমি শর্টকাট আপনাদেরকে যে ট্রিকটা বলে দিচ্ছি। আপনারা একদম সিম্পল ট্রিক, আপনারা কী করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগলে আসবেন, আসার পর আপনারা দেখবেন এখানে একটি ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। আপনারা সার্চ করবেন imresearcher.com। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যে ডকুমেন্টটা আপনারা যে ফটো আপনারা ক্যাপচার করেছেন ওই ডকুমেন্টটা এখানে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে আপনারা ওটা আপলোড করবেন। তো চলুন আমি আপনারা আপলোড করার পর আমি আপনাদেরকে দেখিয়েছি।
তো এইরকমই আপনারা আপলোড করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি এখানে ওয়েট হাইট তারপর আপনারা ইঞ্চি আপনারা দিতে চান তাহলে আপনারা দিতে পারবেন, লেকিন আমি আপনাদেরকে সিম্পল এখানে বলা আছে 2 MBর ভিতরে আপনারা যে কেবির ভিতরে বা এমবির ভিতরে আপনারা ওখানে আপলোড করতে লাগবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কি কত এমবি এখানে বলা আছে। এখানে বলা হয়েছে পিডিএফ বা জেপিজি বা পিএনজি, এই অপশনে আপনারা 2 MBর ভিতরে আপনারা পিডিএফ বা আপনারা ফটো যে পিএনজি জেপিজি আপনারা ওই ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম সিম্পল আপনারা ট্রিক এখানে দেখতে পাচ্ছেন, এখানে পিএনজি আছে, আপনারা পিএনজি বা জেপিজি আপনারা এখানে ফরম্যাট আছে, আপনারা যেটা আপনারা ওখানে বলা হচ্ছে আপনারা ওটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা কি করবেন, এখানে দেখবেন ইউনিট, এখানে ইঞ্চি অপশনে ক্লিক করে আপনারা পিক্সেলে পিএক্স করবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এমবি, কত এমবি আপনারা সাইজ লাগে, এখানে আপনারা সাইজটা এই সাইজ দেখতে পাচ্ছেন। এমবি যদি থাকে তাহলে আপনারা এমবি এখানে অপশন ক্লিক করবেন, এমবি 2 MB লাগলে আপনারা 2 MB ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট ডাউনলোড, এখানে ডাউনলোড নেক্সট ডাউনলোডে ক্লিক করবেন। এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এখানে আমার, এখানে আপনাদের এখানে ফাইলটা জেনারেট হচ্ছে বর্তমানে, এখানে লোডিং নিচ্ছে। তারপর এখানে আপনাদের সামনে এই যে ফরম্যাটটা এই রকমের ডাউনলোড হয়ে এসে যাবে, তা ওটা আপনারা আপলোড করতে পারবেন। এইভাবে আপনারা ডকুমেন্টটা বানাতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে ডকুমেন্টটা আপলোড করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্যান কার্ড এবং ভোটার আইডি আপনার ডকুমেন্ট আপলোড করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন, দেখবেন আপনারা নিচে স্ক্রল ডাউন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে স্ক্রল ডাউন করছি, আর তারপরে এই বক্সটা আপনারা টিক করতে লাগবে। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো চলুন আমি নেক্সট অপশনে ক্লিক করছি। তো ওকে অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে লোডিং হচ্ছে। তারপরে আপনারা দেখবেন রাইট সাইডে আপনারা আধার কার্ডের যেটা ফটো থাকে ওটা আপনাদের সামনে এখানে এসে যাবে। তারপর আপনারা কিছু সময় ওয়েট করতে লাগবে, এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আধার কার্ডটা যে আপনারা আপডেট করেছেন ডকুমেন্ট তার এখানে সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস গুলো, এখানে একটি পিডিএফ ফাইল এখানে এসে যাবে। এখানে সিআরএন নাম্বার থাকবে, এটা দিয়ে আপনারা পরবর্তীতে আপনারা কোনো সময় আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ডটা কমপ্লিট স্ট্যাটাসটা হয়েছে কিনা। তারপর আপনারা নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস শো করবে। যদি আপনারা আধার আপডেট হিস্টোরিতে আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এইরকমের ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আধার আপডেট স্ট্যাটাসে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকমই আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তারপর আপনারা এইখানে চেক করতে পারবেন আপনারা সম্পূর্ণ ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের যে ফটোটা থাকবে এখানে সব ডিটেলসগুলো এখানে এসে যাবে। তারপর আপনারা কি করবেন, এইখানে গো টু ড্যাশবোর্ড অপশন একটি দেওয়া আছে, এটা আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি। তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে ভেরিফিকেশন স্টেজ একটি এইখানে কোনাতে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন যে ডাব পেমেন্ট আপনারা এখানে বর্তমানে ভেরিফিকেশন স্টেজে এসেছে। তারপর আপনার ভেরিফিকেশন স্টেজ 2 নম্বর, তারপর কমপ্লিট। এখানে এসে আপনারা যেভাবে আপনারা যে লগ ইন করে আপনার আধার কার্ডটা মানে ডকুমেন্ট আপডেট করেছেন সেইভাবে আপনারা আবার আপনারা লগ ইন করে আপনারা চেক করতে পারবেন। এখানে যদি আপনারা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার নিচের স্টেপ শো করছে ওখানে আপনারা দেখতে পারবেন যে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা নিজের আধার কার্ড যে এনআরসিটা আপনারা যে জেনারেট হয়ে এসেছে সেটা আপনারা এইভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। তা আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম কিভাবে আপনারা করবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে নিজের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবেন মোবাইল দিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আপনারা ফেসবুক পেজটি ফলো করে নেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমের ভিডিও দেখার জন্য। আমি এই চ্যানেলে বা ফেসবুক পেজে এই রকমের ইনফরমেশন ভিডিও আপলোড করি। আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা এই রকমের ইনফরমেশন ভিডিও দেখতে পাবেন। তো মিলছে একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ সবাইকে, নমস্কার।